তৃতীয় খবর জানাই আপনাদেরকে, ইন্টারোগেশন। শেখ শাহজাহানকে যে ইন্টারোগেশন করা হচ্ছে সেই ইন্টারোগেশনে কি কি আসছে, কল লিস্ট। সবার প্রথম যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, সিবিআই এর হাতে শেখ শাহজাহানের কল লিস্ট গিয়েছে এবং এই কল লিস্ট থেকে এইবার একে একে প্রশ্নবাণ, আর তাতে জর্জরিত শেখ শাহজাহান। যে বাঘ সে পরিণত হয়ে গিয়েছে বিড়ালে। আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো অবশ্যই। পাঁচটার পাঞ্চে যে তথ্য, একের পর এক বিস্ফোরক তথ্য সিবিআই এর হাতে আসছে। কোন কোন তথ্য সিবিআই এর হাতে এসছে আপনাদেরকে একটুখানি জানাই, কারণ এই কল লিস্ট দেখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ একাধিক প্রভাবশালী নাম তো যেমন একদিকে রয়েছে, তার মধ্যে এক বিধায়ক যার নাম সুকুমার মাহাতো। আরো একবার আই রিপিট, সুকুমার মাহাতো, যার নাম সামনে এসছে এবং তাকে তলবের সম্ভাবনা। একই সঙ্গে দাঁড়িয়ে শুধু এই নামই নয়, একের পর এক প্রভাবশালীর নাম, বিধায়ক যেমন আপনাদেরকে জানাচ্ছিলাম, রাজ্যের এক মন্ত্রী, তারও নাম সামনে এসছে। আর যখন টেকনিক্যালি শেখ শাহজাহান চাইছিলেন তার নিজের বক্তব্যের মাধ্যমে কিছুটা নিজের আয়ত্তে নিতে, কিন্তু এরপর জেরা একেবারে তিন দিক থেকে যখন প্রেসার বা চাপটা যাচ্ছে তখন তিনি ভেঙে পড়েন এবং জেরায় একে একে তথ্য উগরে দিচ্ছেন শেখ শাহজাহান। এবং শেখ শাহজাহানের সেই উগরে দেওয়া তথ্যের ভিত্তিতেই এই মুহূর্তে সূত্র মারফত আমরা সিবিআই এর তরফ থেকে যে খবর পাচ্ছি আপনারা জানাবার চেষ্টা করছি। এবং এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়েই সব থেকে তাৎপর্যপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিধায়ক সন্দেশকালীর, অর্থাৎ এই বক্তব্যটা, তাকে বা তার নামটা সামনে চলে আসা, যেটা অবশ্যই অত্যন্ত উল্লেখযোগ্য জায়গা। এবং শেখ শাহজাহানের যে কল লিস্ট সেটা খতিয়ে দেখে আপনারা জানেন যে শেখ শাহজাহান যে নাকি 5 তারিখ ঘটনার দিন প্রায় 28টার মতন টেলিফোন করেছিলেন এবং এই টেলিফোনের ভিত্তিতে দাঁড়িয়ে আমরা জানতে পারছি 1.5 মিনিট কথা বলেছিলেন সুকুমার মাহাতোর সঙ্গে সূত্র মারফত আমরা যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। কিন্তু এই জায়গাতেই বড় টুইস্ট আসছে। আমরা টেলিফোন করেছিলাম সুকুমার মাহাতোকে, কি বলছেন তিনি? প্রথমত তো তিনি টেলিফোন ধরে কেটে বেরিয়ে গেলেন, দ্বিতীয়ত তিনি ধরলেন টেলিফোন, তিনি বলছেন যা বলার নাকি আগে বলেছেন। একটু শোনাই আপনাদেরকে সুকুমার মাহাতো বিধায়ক, তার কি বক্তব্য শুনুন। স্যার, একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে জিয়াউদ্দিন মোল্লা সহ আপনার নাম সহ বেশ কয়েকজনের নাম সিবিআই এর কাছে বলেছে শেখ শাহজাহান যে তাদেরকে ফোন করা হয়েছিল ওই ঘটনার সময়। স্যার, আমাকে ফোন করেনি। আচ্ছা, আমাকে ফোন করেনি, কিন্তু যখন ছিল, যখন ওই আমি টিভিতে দেখলাম যে ওই রাস্তা অবরোধ হচ্ছে বা ইডি অফিসের ভাঙচুর হয়েছে, তখন আমি ফোন করতে চেয়েছিলাম যে যাতে গন্ডগোলটা না হয় সেটা বলার জন্য আমি ফোন করেছি। আমি বলেছিলাম যে গন্ডগোল হচ্ছে টিভিতে দেখছি, যাতে না হয়, এই ভাঙচুর হচ্ছে এগুলো যাতে না হয়। তখন অটোমেটিক ঘটনা ঘটে গেছে। তখন ঘটনা ঘটে গিয়েছে। সুকুমার মাহাতো তার বক্তব্য, তার জবাব আপনাদেরকে জানাচ্ছিলাম যে তিনি ঠিক কি বললেন। এটা তো ছিল গুরুত্বপূর্ণ টেলিফোন, তবে তার আগে আরো একটি টেলিফোন আমরা করি, সেই ফোনটি কিন্তু সুকুমার মাহাতো তিনি কেটে দেন।